হৃদেহমাত্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম মায়া অনুকূলেন ন ভাস্বতে ঋতম পুমান ভবাবধি না তরেত স্ব আত্মহা। যে শ্লোকটি এক্ষুনি বর্ণনা করলাম 18টি পুরাণের মধ্যে শিরোমণি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের খাতায় রচিত এই শ্লোকটি বলছে আসল নৌকা কোনটি? যে নৌকায় আমরা গঙ্গায় উঠি কাঠের নৌকা, নাকি যে নৌকায় করে আমরা সমুদ্রে যাই সেই লোহার নৌকা? গঙ্গায় যাই কাঠের নৌকা না সমুদ্রে যাই লোহার নৌকা? বলছে কাঠের নৌকাও নয় লোহার নৌকাও নয়, শ্রীমদ্ ভাগবতের ভাষায় আসল নৌকা হলো নৃদেহম। দন্তে নয় ঋ মানে নর দেহ, নরদেহ। নরদেহটা হলো আসল নৌকা। তা বলছে নরদেহটা যদি আসল নৌকা হয় তাহলে এই নৌকাটি কেমন? বললেন এই নৌকাটি হলো সুলভম সুদুর্লভম। বলছে এই নররূপী নৌকাটি এমন নৌকা, এটি সুলভ নৌকা আবার দুর্লভ নৌকা। আস্তে 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 আপনারা বলবেন বাবা একই কথা সুলভ বলছো আবার দুর্লভ বলছো, কি করে হয়? বলছে দুর্লভ এই জন্য বলা হলো যে 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাদের নররূপী দেহটা প্রাপ্তি হয়, এই জন্য বলা হলো দুর্লভ। আপনারা হিসেবটা জানেন তো, স্থাবর লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমীনাং রুদ্র লক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অণ্ডজা 30 লক্ষ পশুনাঞ্চ 4 লক্ষাশ্চ মানব। এই মানুষ জন্ম পাওয়ার আগে 80 লক্ষ বার আমাদের জন্মাতে হয় এবং মরতে হয়। বলছে স্থাবরাং লক্ষ বিংশতি, এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার আমাদের বৃক্ষ হয়ে জন্মাতে হয়েছে। 20 লক্ষ বার। আম জাম জামরুল কাঁঠাল কত বৃক্ষ হতে হতে যেই দিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে হলো, যেই দিনে আমার পত্র দ্বারা গোবিন্দের সেবা দেওয়া হলো, সেই দিন হতে আমি বৃক্ষ জনম থেকে মুক্তি লাভ করিলাম। স্থাবরাং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বারে জলের পোকামাকড় হতে হয়েছে। মাছ চিংড়ি কাঁকড়া নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিনে আমি শঙ্খরূপে জন্ম নিলাম, যেই দিনে পবিত্র স্থানে আমার ধ্বনি বাদন করা হল, সেই দিনে আমি জলজ জীবন হতে মুক্তি লাভ করিলাম। স্থাবরাং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, তারপরে কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ 11 লক্ষ বার পোকামাকড় হতে হয়েছে। নানা ধরনের পোকামাকড় হতে হতে যেই দিন আমি মধুকর রূপে জন্ম নিলাম এবং ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, সেই দিন ওই পোকামাকড় জন্ম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরাং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ, কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ 10 লক্ষাশ্চ অণ্ডজা, তারপরে 10 লক্ষ বার আমার ডিমের মধ্যে জন্ম নিতে হলো। নানা ধরনের সরীসৃপ নানান ধরনের পক্ষী হতে হতে
যেই দিনে আমার জন্ম ময়ূর কুলে হলো, যেই দিনে আমার চূড়া দ্বারা গোবিন্দের, আমার পালক দ্বারা গোবিন্দের মস্তকের চূড়া নির্মাণ হলো, সেই দিন ওই ডিম্ব জনম হতে আমি মুক্তি লাভ করলাম। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজা, তারপরে ৩০ লক্ষ পশুনাঞ্চ, ৩০ লক্ষ বার পশুকুলে জনম নিতে হলো, নিতে হলো। বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর বিড়াল হতে 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 যেই দিনে আমি গাভী রূপে জন্ম নিলাম। জন্ম নিলাম। গরু রূপে জন্মানোটা মায়েরা অতটাও সহজ কথা নয়, কারণ একমাত্র দুধ, গরুর দুধ, যাতে ৬ রকমের খাদ্যগুণ সমানভাবে বিরাজ করছে। আর ৬ রকমের খাদ্যগুণ যদি একটি খাবারের মধ্যে পাওয়া যায়, তাকে বিজ্ঞানের ভাষায় বলে সুষম আহার। এই ৬টি গুণ কি কি খাদ্যগুণ আপনারা মিলিয়ে নিন: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার। এই ৬টি খাদ্যগুণ বিরাজ করছে গরুর দুধে, সেই জন্য গরুর দুধকে বলা হয় সুষম আহার। কিন্তু যারা বোকা লোক, কিছু কিছু মানুষ আসে বলে গরুতেও ঘাস খায়, ছাগলেতেও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলের মধ্যে পার্থক্যটা কি? সবাই জানে যে গরুও ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপাদন করে, ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না। তাই ৩০ লক্ষ বার পশুকুলে জন্ম নিতে হয়েছে, নানান ধরনের পশু হতে হতে যেই দিনে আমি ধেনু রূপে জন্ম নিলাম। ধেনু রূপে জন্ম নিলাম। যেই দিন আমার দুগ্ধ দ্বারা গোবিন্দের প্রসাদ তৈরি হলো, গোবিন্দের প্রসাদ তৈরি হলো, সেই দিন পশু জন্ম থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। তাই এই ৮০ লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই সাধের দেহ দুর্লভ মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভম দুর্লভম মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কেন না? দুর্লভ বলেই শ্রেষ্ঠ। কোনটি সুলভ আর কোনটি দুর্লভ? ও মায়েরা, যেটি বাজারে কম দামে পাওয়া যায় তাকে বলা হয় সুলভ। আর দুর্লভ কোনটা? যেটি পাওয়া যায় না খুব সহজে। যেমন আপনাদের বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দিই। চাল হলো অল্প মূল্যবান আর সোনা হলো মূল্যবান। ১ কেজি চালের কত দাম আর ১ কেজি সোনার কত দাম? ১ কেজি চালের দাম কত? ২৫ টাকা বা ৩০ টাকা ১ কেজি চালের দাম। আর ১ কেজি সোনার দাম কত? তোমরা সোনার দাম কত? সোনার দাম জানো না? আমি জানি না সোনার দামটা, ভুলে গেছি, একটু বলে দাও। এখন ৭৫,০০০ চলছে। ৭৫,০০০ টাকা ভরি? সর্বনাশ। তাহলে সোনার দামটা শুনে নাও। তাহলে ১ কেজি চালের দাম যদি ৩০ টাকা হয়, ১ কেজি সোনার দাম কত হবে? ১০ গ্রামের দাম যদি ৪০,০০০ টাকা হয়, তাহলে ১ কেজি সোনার দাম দাঁড়াবে ৪০ লাখ টাকা। তাহলে চাল শ্রেষ্ঠ নয় কেন না? চাল প্রতি বছর দুবার উৎপন্ন হচ্ছে, আর সোনা ভগবান একবার যা করে দিয়েছে তারপর কারো ক্ষমতা নেই বানানো। তাই চাল জিনিসটা সুলভ এবং সোনা জিনিসটা দুর্লভ। যেমন এই যে আলু, যে বছর অতিরিক্ত ফলন হয়ে যায় সে বছর ১০ টাকা কেজিতে কেউ নিতে চায় না, আর যে বছর ফলন কম হয় সে বছর ৩০ টাকা কেজিতেও কেউ পায় না। তাহলে যেটি সুলভ, যেটি সহজলভ্য সেটি হলো সুলভ, আর যেটি পাওয়া যায় না খুব সহজে, খুব বেশি, সেটি হলো দুর্লভ। তাহলে নররূপী দেহটা দুর্লভ কেন না? ৮৪ লক্ষ জন্মের মধ্যে ৮০ লক্ষ জন্ম মৃত্যুর পর তবেই সাধের নররূপী দেহটা প্রাপ্তি হয়।
তা বলছে তাহলে যদি দুর্লভ হলো তাহলে সুলভ বলছো কেন? বলছে সুলভ কেন জানো? সাধুগুরু বৈষ্ণবে তাই গৌর হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবের যদি একবারে কৃপা হয়ে যায়, একেবারে কৃপা হয়ে যায়, তাহলে ওই দেহ দুর্লভ মানব জন ওই দুর্লভ মানব জন্ম সুলভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে সাধারণত দুর্লভ, তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। কেন না? ধরুন যে কোনো সাধু যে সাধনায় সিদ্ধি লাভ করেছে, এই যেমন হরিদাস ঠাকুরের মতো তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি যে বৃক্ষের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেই বৃক্ষকে তিনি যদি বলেন, ওরে বৃক্ষ তুই আমার কৃষ্ণ ভজনে, তুই আমার হরি ভজনে অনেক সহায়তা করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম যে তোকে ওই মাছ চিকড়ি কাঁকড়া অত জন্ম আর ঘুরতে হবে না, আগামী জন্মে তুই মনুষ্য রূপে জন্ম নিয়ে তুই হরিনাম কর। হরি বল হরি বল। সাধুর বদন হতে যদি একবার বেরিয়ে যায়, তাহলে ওই বৃক্ষকে মাছ চিকড়ি কাঁকড়া আর হতে হবে না, অনায়াসে পরজন্মে মনুষ্য রূপে জন্ম নিয়ে হরিনাম করবে। হরি বল। তাই সাধারণত দুর্লভ, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সুলভ। আপনারা যারা যারা অর্থ দেবেন গানের শেষে আপনারা দেবেন। এখন ভগবানের কীর্তন হচ্ছে তো একটা ভাবের কীর্তন, আপনারা পয়সাটা পরে দেবেন। তাহলে আপনারা শ্রবণ করুন, লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে বলছে সাধারণত দুর্লভ মনুষ্য জনম, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ওই দুর্লভ মনুষ্য জনম সুলভ হয়ে যায়। হরি বল। তাই নররূপী দেহটা যদি আমাদের নৌকা হয়, তবে গুরুদেব হচ্ছে আমাদের কান্ডারি। ভগবান বললেন নৌকা শক্তপোক্ত। আমরা প্রশ্ন করলাম ভগবানকে আস্তে আস্তে যে প্রভু তুমি আমাদের এই সুন্দর দেহটা দিয়েছো, বেশ, এই নররূপী নৌকাটা, এই দেহটা যদি নররূপী নৌকা হয় আর গুরুদেব যদি কান্ডারি হয়, নৌকাও শক্তপোক্ত, কান্ডারিও বেশ ভালো, তাহলে হাওয়াটা যদি বিপরীত দিকে বয়, ভগবান বললেন আমি আরো একটি কাজ করে দিলাম। মায়া অনুকূলেন নভাস্বতে ঋতম, আমার কৃপারূপী অনুকূল বাতাস দিয়ে দিলাম, বাতাসে দিয়ে দিলাম, আমার এই কৃপারূপী অনুকূল বাতাস সব সময় অনুকূলে বইবে, প্রতিকূলে বইবে না। কৃপার বাতাস সব সময় অনুকূলে অনুকূলে বইছে কৃপার বাতাস। তাই এই নররূপী নৌকা, গুরুরূপী কর্ণধার আর কৃপারূপী অনুকূল বাতাস, এই তিন প্রকার সুযোগ সুবিধা পেয়েও যে ব্যক্তি এই সংসার রূপ সাগরকে অতিক্রম করতে পারলেন না, শ্রীমদ্ ভাগবত বলছেন সেই ব্যক্তি এই সংসার রূপ সাগরের জলে ডুবে আত্মঘাতী হলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই যারা বিষ খেলো তারা আত্মঘাতী নয়, যারা গলায় দড়ি দিল তারা আত্মঘাতী নয়। প্রকৃত আত্মঘাতী কারা? যারা এই তিন প্রকার সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা আমার গোবিন্দ ভজনে সাধন করিল না, তারা এই সংসারে সাগরে ডুবে আত্মঘাতী হলো। তাহলে মায়েরা, শ্রদ্ধেয় বাবারা, আমরা কেউ আত্মঘাতী হব না, সেই জন্য আমরা কীর্তনের আসরে বসেছি, ভগবানের গুণানুকীর্তন শ্রবণ করছি।